এখন আমরা স্লেজ গাড়ি করে যাচ্ছি, এই গাড়িটা নিয়েছি, বিন্দাস মজা হচ্ছে, কিন্তু মজা করতে করতে যাচ্ছি। আর স্লেজ গাড়ি করে গেলে একটা সুবিধা কি, বেশ মজা করে ওই ওপর থেকে যখন নিচে আসলাম না তখনই একদম ফেটে গেছে। এখন তো এটা তো ভালো লাগছে, কিন্তু কষ্ট আছে। এই যে এরকম টানছে না বরফের মধ্যে, এটা কিন্তু খুব কষ্ট আছে। যাই হোক, আমাদের কিন্তু অনেক বার্গেনিং করে কিন্তু 300 টাকা পার হেড করে নিয়েছি। কারণ কি, বাইরের থেকে নিলে, কার পার্কিং থেকে নিলে ওখানে কিন্তু বেশি টাকা লাগে, প্রায় 2500 2000 টাকা এরকম লাগে। অনেক এখানে এই মাত্র একজন বলছিল যে হেল্পার রাখতে, মানে হচ্ছে ফটো তুলে দেবে, ভিডিও করে দেবে ওর জন্য। বাকি আমি ওটা নিই, ওটা নিলেও নেওয়া যেতে পারে, মানে যারা রিলের শখিন আছে, যারা ভিডিও করতে চায় অন্য কাউকে দিয়ে, তারা কিন্তু এটা করতেই পারে। বাকি খুবই কষ্টের কিন্তু একটা কাজ। দেখো কিরকম বরফের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বরফে এই শুটা নিচ্ছি, এটা কিন্তু 200 টাকা রেন্ট পড়েছে, আগে পেমেন্ট করে দিতে হয়েছে। জানি না কি হবে, জুতো পাবো কি পাবো না, নাকি এই জুতো নিয়ে বাড়ি ফিরতে হবে। যাই হোক, ও তো যাচ্ছে, ও তো ভয়ে ভয়ে যাচ্ছে, 3 বার করেছে। এটা যদি এখন স্নোফল হতো সবচেয়ে বেস্ট হতো, স্নোফল হলে তাহলে এই ব্যাপারটা হতো না। যেহেতু স্নোফল হয়নি, হার্ড হয়ে গেছে বরফ, সেই জন্য এরকম হচ্ছে। এবার এখান থেকে আমরা যাবো টিকিট কাউন্টার অবধি, গন্ডোলা রাইড যেখানে হচ্ছে ওখানটা দেখতে, কারণ গন্ডোলা রাইডে টিকিট পাইনি, অনেক আগে থেকে কাটতেও তাহলে পাওয়া যেত। এই হচ্ছে আবার বাকি স্কেটিং করার জন্য, সব কিছু করার জন্য এখানে কিন্তু ডাকাটাকি করবে প্রচুর লোক, ফটো তোলার জন্য। এই জন্য স্কেটিং করতে করতে গুলমার্গে, স্কেটিং কি বলছি, এটা হচ্ছে স্লেজ গাড়ি, এগুলো বরফেই চলে। এগুলো আমাদের ওখানে চলবে না, যেরকম নদীতে নৌকা চলে সেরকম বরফে এটা চলে। কিন্তু বেশ মজাদার একটা অ্যাডভেঞ্চার করছি, এটা সস্তায় পেয়ে গেছি সত্যি কথা বলতে। এটা স্নোফল, যেহেতু আকাশে ভালো মেঘ করেছে, স্নোফল হওয়া দরকারটা খুব দরকার ছিল। দারুণ ভিউ। আর ওই ওপরটা হচ্ছে গন্ডোলা রাইড করলে সেকেন্ড ফেজ, ওটাই হচ্ছে সেকেন্ড ফেজ যাওয়ার। এই ওপরটা হচ্ছে সেকেন্ড ফেজ, আর এই নিচটা যে জঙ্গলটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট ফেজ। এটা গন্ডোলা রাইড করলেই করা যায়, কিন্তু গন্ডোলা রাইডের টিকিট পাওয়া খুব ডিফিকাল্ট, অনেক আগে থেকে করতে হয়, এই হচ্ছে ব্যাপার। বাকি এখানে অনেকে স্কেটিং করছে, রিভু খাচ্ছে, যে যেরকম করছে, বেশ মজা হয়েছে সবাই। বেশ সুন্দর এসে পড়েছি অনেকটা স্লেজ গাড়ি করে। ওপরে যেতে বলে তো বেশ ভালো হতো, ওখানে রয়েছে কিন্তু ফেজ 2, সেই ফেজ 2 এর ওখানে ওইটা কি আছে, ওইটা মানে হোটেল আছে, মানে এখানে হোটেল আছে। এখানে হোটেল থাকলে কিন্তু সেই মজা, যদি স্নোফল হয় বাই চান্স, হোটেল থেকে দেখা যাবে। 10,000 টাকা পার ডে নেবে। হ্যাঁ, 10,000 6,000 থেকে 10,000 মধ্যে এরকম হোটেল পার ডে নেবে, কারণ এটা অনেকটা উঁচুতে না, বেশ মজা। প্রচুর বরফ আছে কিন্তু এখানে। ये मसाला रोटी कितने का है? 50 रुपीज। आप खाओगे? खाओ आप मसाला रोटी कितने का है? 50 सर। एक दे दीजिए। बेकराउस पिंडो तो